নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আপনারা তো প্রথম ব্লগটা দেখেইছেন, যেখানে শান্তিনিকেতন হাফ ছিল, এখানে রয়েছে হাফ। আজকে আমরা যাচ্ছি কঙ্কালী মায়ের কাছে পুজো দিতে। তো কঙ্কালী মায়ের এখানে এসেই আমরা ডালা কিনছি সবাই মিলে, সবাই একটা একটা দোকান থেকে নিচ্ছি, কারণ কি আমরা বেশ সকালে গেছিলাম। ওনারা সবাই বলছিলেন যে আমাদের বউনি হয়নি, তাই আমরা সবাই একটা করে ডালা কিনছিলাম এক একটা দোকান থেকে। এই যে লেখা রয়েছে জয় মা কঙ্কালী। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে সতী মায়ের বক্ষস্থল পড়েছিল, তো এই জন্য এই মন্দিরটা এখানে তৈরি হয়েছে। তো কঙ্কালী মন্দিরে আমি প্রথমবার এলাম, ভীষণ ভালো লাগলো। জায়গাটা বেশ বড়, সুন্দর, বাঁধানো। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করব মায়ের যে এখানে পুজো হয় সেই জায়গাটি। খুব সুন্দর এবং খুব ভালোভাবে পুজো হয় এখানে। আপনি একটু সময় নিয়ে এলে আপনি কিন্তু পুজোটা ভালোভাবে দিতেই পারবেন। এখানে কিন্তু পুষ্পাঞ্জলিও দেওয়া যেতে পারে। তো ওখানে দেওয়ার পর যে পুকুরে মায়ের বক্ষস্থল পড়েছিল সেই জায়গাটা আমরা একটু দর্শন করে নিলাম। তো এই যে এখানেই পড়েছিল মায়ের বক্ষস্থল। তারপর আমরা বাড়ি এসে আমরা করেছিলাম ব্রেকফাস্ট করার পর আমরা যেহেতু বলেছিলাম যে কটেজটা চেঞ্জ করব, তো আমরা কটেজটা চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে রাম স্যামস কটেজ। ভীষণ ভালো এই কটেজটা, যেরকম এনাদের ব্যবহার সেরকম এনাদের সার্ভিস এবং সেরকম রুমগুলো ঝাঁ চকচকে। বেশ বড় একটা রুম, সুন্দর একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। যদিও ওয়ার্ড্রপ আমরা ব্যবহার করিনি, কিন্তু বেশ সুন্দর দেখতে। আর বাথরুমটাও ছিল ভীষণ পরিষ্কার। চলো তোমাদের সাথে বেশ সুন্দর পরিষ্কার ঝাঁচকড়া, একটু ছোট ঠিকই, যেখানে সাবান জেল শ্যাম্পু সব কিছুই দেওয়া ছিল, হ্যান্ড ওয়াশ, কোনো অসুবিধা ছিল না বাথরুমটায়। বেশ সুন্দর, কিন্তু একটু ছোটোর ওপর। তো যাই হোক, ওখানে দেখে আমরা পলাশবনি গ্রামটা ঘুরতে বেরিয়েছি। খুব সুন্দর, যেখানে একটা সিরিয়ালের শুটিংও হয়েছে। এই যে সেই গ্রামটি। এরপর আমরা দেখতে গেছিলাম কোপাই নদী, যেখানে আপনারা দেখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, যে রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি রেখেছিলেন এই নদীর ভিত্তিকই সেই গানটি। দেখুন বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সত্যিই খুবই অল্প একটু জল ছিল। আর এই জায়গাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন, উনি কবিতা লিখতেন এই জায়গাটিতে। খুব সুন্দর, আগে ঢুকতে দিত, কিন্তু কোভিডের পর থেকে এখানটা ঢোকা বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে শান্তিনিকেতনের দোল মাঠ, যেখানে দোল খেলা হয়। আপনারা তো জানেন শান্তিনিকেতনের দোল ভীষণ বিখ্যাত। এরপর আমরা গেছিলাম, এই জায়গাটির নাম আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ভীষণ সুন্দর, একদম সাজানো গোছানো একটা জায়গা, ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানে টিকিট কাটতে হয়, মোস্ট প্রবাবলি এখানে 30 টাকা করে টিকিট নিয়েছিল। এই যে রাস্তায় দেখুন কত সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে। যদি আপনারা শান্তিনিকেতন আসেন তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। ভীষণ সুন্দর জায়গাটি। তো এই জায়গায় যত অনুষ্ঠান হয় সব এখানে অনুষ্ঠান হয়, স্টেজ করা রয়েছে খুব সুন্দরভাবে। এখানে একজন বাউল গানও গাইছিল। তো প্রচুর বড় জায়গাটি, এখানে সব রাজ্যের ঘরগুলো করা রয়েছে, যেটা যদিও আমি ক্যাপচার করতে পারিনি ফোনের স্টোরেজের কারণে। আর এখানে দেখুন শাপলা ফুল হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আবার একটা অরেঞ্জ কালার, আমি অরেঞ্জ কালারেই প্রথমবার দেখলাম, বেশ সুন্দর লাগছিল। এরপর আমরা এখানে একটু আধটু ঘুরে দেখছিলাম, আর এখানে খুব সুন্দর একজন বাউল গান গাইছিল, আপনাদেরকে একটু শোনাই। ওখান থেকে ফিরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর আজকে লাঞ্চে ছিল ডাল, পোস্ত, শুক্তো, বেগুন ভাজা, শাক ভাজা, ঘি এবং কচি পাটার ঝোল। ভীষণ ভালো ছিল রান্নাটা, খেতে ভীষণ মজা পেয়েছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে সোনাঝুরির হাটে ঘুরতে গেছিলাম, যেটা খুব সুন্দর। আপনারা তো আগের দিন দেখেইছেন, আপনাদের সাথে আরও একটু শেয়ার করলাম।
এরপর আমরা বিশেষ কোনো জায়গায় যাইনি, সোনাঝুরির হাটে ঘুরতেই আমাদের সময় চলে গেছে। তারপর আমরা রাত্রে ডিনার করেছিলাম। ডিনারে ছিল ডাল, পোস্ত, পটল আলুর তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর আমরা নিয়েছিলাম পাবদা মাছ আর নিয়েছিলাম মাটন। পাবদা মাছটা আর কাতলা মাছটা নেওয়ারই কথা ছিল, সেটা খেতে খুব একটা ভালো ছিল না টেস্ট, সেই জন্য তারপর আমরা মাটন, হান্ডি মাটনটা নিয়েছিলাম। এই যে সেই পাবদা মাছটা, আর এইটা ছিল হান্ডি মাটন। হান্ডি মাটনের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল, ভীষণ ভালো ছিল খেতে। তো চলুন আগে খেয়ে নিই, তারপর আমরা আবার কালকে রাত্রে একটু সুইমিং পুলে চান করেছিলাম, তখন তো আর ভিডিও করা হয়নি, কারণ কি ফোন তো নিয়ে আসিনি, যেহেতু জলে নামবো, তো সেই জন্য এখানে ভিডিওটা ক্যাপচার করা হয়নি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। জায়গাটা ভীষণ সুন্দর ছিল, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে উল্টো দিকে আর একটা স্কটেজ ছিল, সেটাও খুবই সুন্দর। আর এখানে রয়েছে তাঁবু সিস্টেম, এটা আমরা দেখিনি, তো এটাও বেশ ভালো লাগলো। এখানে পরপর 5টা তাঁবু করা ছিল, এই জায়গাটাও বেশ সুন্দর, এখানে এসেও কিন্তু আপনারা থাকতে পারেন। রামশ্যাম লজ, যেটা সোনাঝুরি হাটের একদম ওপরেই ছিল। এরপর টাইম হয়ে যায় ব্রেকফাস্টে, তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টের মেনু অনেক কিছু ছিল, তো আমি অল্প করেই সব কিছু নিয়েছিলাম, যদিও আমি মিষ্টিটা একটু অ্যাভয়েড করেছিলাম আর লুচিটাও অ্যাভয়েড করেছিলাম। তো আমি নিয়েছিলাম চিড়ের পোলাও, 2টো ব্রেড, আর নিয়েছিলাম এই যে ছোলা মুগ কড়াই ভেজানোটা, নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ, আর অল্প একটু চিড়ের পোলাও, আর অল্প একটু ডাল নিয়ে খাওয়ার পর আমরা দুপুরে লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।